আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হাজির হয়ে গিয়েছি আমরা বাইনারি থেকে কিভাবে দশমিকে যাব সেই প্রসেসটা নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আমরা দশমিক থেকে কিভাবে বাইনারিতে যাব, দশমিক থেকে কিভাবে অক্টালে যাব, দশমিক থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাব এই প্রসেসটি সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাব। অর্থাৎ সাপোজ আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া হলো 1101011। আমরা দেখতে পাচ্ছি এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা থেকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে নেব। একটু খেয়াল করলে দেখা যাবে বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমরা যেই সংখ্যা পদ্ধতিটা থেকে বের করছি সেই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত হচ্ছে 2। আমরা এর প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। অর্থাৎ এই যে 1 কে আমরা 2 দ্বারা গুণ করব, এর পরবর্তীতে যে 1 টি আছে সেই 1 কেও আমরা 2 দ্বারা গুণ করব এবং এদের মধ্যবর্তী আমরা প্লাস চিহ্নটি ইউজ করব। এটি হচ্ছে আমাদের এই রূপান্তরের প্রসেসটি। এবং 0 অর্থাৎ প্লাস 2 ইনটু 0 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 0 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 1। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি বাইনারি সংখ্যাকে ইন্ডিভিজুয়াল ভাবে তার বেস বা ভিত দ্বারা গুণ করা হয়েছে এবং পেছন দিক থেকে বেস বা ভিতের উপরে পাওয়ার বসাতে হবে। এই ক্ষেত্রে পাওয়ারটি 0 থেকে স্টার্ট হবে। 0 1 2 3 4 5 6 অর্থাৎ যতটুকু পর্যন্ত সংখ্যা শেষ না হয় এবং ততটুকু পর্যন্ত যতটুকু যায়। এক্ষেত্রে আমরা সবসময় পাওয়ারটি 0 থেকে স্টার্ট করব। 0 1 2 3 4 5 6। দেন আমরা ক্যালকুলেট করে দেখব যে আমাদের আসলে মানটি কত আসছে। 2 টু দি পাওয়ার 6 ইনটু 1, এখানে আমাদের টোটাল কত মান আসছে? 6 ইনটু 1 সমান হচ্ছে 64 আসছে। 2 টু দি পাওয়ার 5 ইনটু 1 32 মান আসছে। এবং আমরা যদি দেখি 2 টু দি পাওয়ার 4 ইনটু 0, এখানে খেয়াল করলে দেখা যাবে যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে সংখ্যাটি 0 হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে 2 টু দি পাওয়ার 3 ইনটু 1, এখানে আসছে 8। 2 টু দি পাওয়ার 2 ইনটু 0, এখানে আবার 0 চলে আসছে। 2 টু দি পাওয়ার 1 ইনটু 1, সেখানে আবার আমাদের মান থাকছে 2। এবং 2 টু দি পাওয়ার 0 ইনটু 1 মান থাকছে 1। একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে 2 টু দি পাওয়ার 0 সমান মান 1ই হয়, 8 টু দি পাওয়ার 0 সমান মান 1ই হবে, 16 টু দি পাওয়ার 0 সমান মান কিন্তু 1ই হবে। এই ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যা যোগ করলে আমরা সংখ্যাটি পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা মানটি পাচ্ছি 107। সুতরাং আমরা মানটি পেয়ে গেছি 1101011 এই সংখ্যাটির দশমিক মান হচ্ছে 10710। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। আমরা আরেকটি অঙ্ক দেখব, সেটি হচ্ছে যদি সেটি রিডক্স পয়েন্ট দিয়ে কোনো মান আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। সাপোজ একটি বাইনারি মান আছে 11011.1110। এই বাইনারি মান দেওয়া হয়েছে। এটিকে যখন আমরা কনভার্ট করব সেই ক্ষেত্রে প্রথমেই আমি বলেছি ওই সংখ্যাগুলোর সাথে বাইনারির বেস বা ভিত দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 0 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 0। দেখতে পাচ্ছি রিডক্স পয়েন্টার আগের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ যেগুলো পূর্ণমান আছে সেই প্রত্যেকটা মানের সাথে 2 দ্বারা গুণ করা হয়েছে এবং ওই বেস বা ভিত যেটি আছে তার উপরে হচ্ছে আমাদের পাওয়ার বসাতে হবে। 0 1 2 3 4 5 এবং দশমিকের পরবর্তীতে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা পাঁচ আকারে লিখে যাব। 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 0। এই ক্ষেত্রে আমার এখানে যেরকম 0 এসেছে এগুলো পাওয়ারগুলো বসাতে হবে -1 -2 -3 এবং -4 দিয়ে। ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি 32 প্লাস 16
প্লাস এখানে 0 হয়ে যাবে প্লাস 4 প্লাস 2 এখানে 0 হয়ে যাবে প্লাস 0.5 প্লাস 0.25 প্লাস 0.125 এবং এখানে যে মানটি আছে এটি 0 হয়ে যাবে। টোটাল আমরা যোগ করলে যে সংখ্যাটি পাচ্ছি 54.875 সুতরাং আমরা মানটি এভাবে লিখতে পারি 110.11102 কনভার্ট করে মানটি দশমিকে পাচ্ছি 54.875 10। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাইনারি থেকে আমরা যদি দশমিকে কনভার্ট করতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করব এবং দশমিক মানের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো রিডক্স পয়েন্ট দিয়ে আছে ভগ্নাংশ মান সেই ভগ্নাংশ মানগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করব দুটো প্রসেসে আমরা আজকে ক্লাসে দেখেছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে থাকি। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।